আন্তর্জাতিক বিশেষজ্ঞ যারা আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল এবং তারা কিন্তু আসলে ধারণা করছেন যে আপনার আফগানিস্তানের যে সামরিক আফগানিস্তানের যে খনিজ পদার্থ রয়েছেন, খনিজ সম্পদ রয়েছেন, এই খনিজ সম্পদের যদি আফগানিস্তানের যে তালেবান রয়েছেন, তালেবান সরকার, তারা যদি আপনার সঠিক ব্যবহার করতে পারেন, সঠিক উত্তোলন করতে পারেন, তাহলে কিন্তু আসলে এক দশকের মধ্যেই এই আফগানিস্তান সৌদি আরবের যে বর্তমান যে অর্থনীতি রয়েছে সেই সমপরিমাণ দিকে অগ্রসর হতে পারে বা হবে। তো সেই দিক বিবেচনায় আপনি চিন্তা করুন, যদি এই আফগানিস্তানের এই আপনার যে খনিজ সম্পদ রয়েছে এর যদি সঠিক ব্যবহার আফগানিস্তানের তালেবান সরকার তো করবেই, এখানে আসলে তারা কখনোই বাধার সম্মুখীন হবে না। কারণ আপনার রাশিয়া এবং যুক্তরাষ্ট্র যারা বিশ্বের পরাশক্তি, তারা কিন্তু এখানে আর কখনোই আর হানা দিতে আসবে না। তো আসলে হানা দিতে আসলেই কিন্তু তাদের হানা খেতে হবে বা আক্রমণ করতে আসলে আক্রমণ খেতে হবে। এখানে আপনার আফগানিস্তানকে রক্ষা করার মতো এখন শক্তি কিন্তু পৃথিবীতে রয়েছে। যাই হোক, আমরা সেদিক যাব না, আমরা সংক্ষেপে আলোচনা করবো যে আসলে এই যে আফগানিস্তানের যে উত্থান, এটা আসলে সময়ের ব্যাপার মাত্র। সে বিষয়ে আজকে আলোচনা করবো। সেটা হচ্ছে যে আফগানিস্তান আসলেই তারা যেভাবে সরকার পরিচালনা করছেন এবং তাদের মধ্যে যে স্বচ্ছতা রয়েছে, জবাবদিহিতা রয়েছে, তারা কিন্তু আসলেই বিশ্বকে তারা নিজেদের শক্তি বৃদ্ধি না করে তারা রাষ্ট্রের যে শক্তি অর্থাৎ আফগানিস্তানের ভূখণ্ডের যে শক্তিটা, তারা কিন্তু আসলে বিশ্ব উত্থান করার জন্য মরিয়া হয়ে উঠে পড়েছে। আফগানিস্তানের বর্তমান যারা সরকার রয়েছেন, আফগানিস্তানের যারা নেতা রয়েছেন, সবাই কিন্তু আসলে চেষ্টা করছেন যে আসলে আফগানিস্তানের উত্থান করার জন্য। আফগানিস্তানের উত্থানের একটাই প্রধান কারণ হচ্ছে যে আফগানিস্তানে প্রচুর পরিমাণে আপনার খনিজ সম্পদ রয়েছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আফগানিস্তানের যে বর্তমান সরকার রয়েছে, তালেবান সরকার রয়েছেন, যদিও তারা জঙ্গি গোষ্ঠী হিসেবে পশ্চিমাদের কাছে পরিচিত, সেই ক্ষেত্রে মুসলিম বিশ্বে যেহেতু আপনার যারা মুসলিম বিরোধী রাষ্ট্র, মুসলিম বিরোধী কার্যক্রমের যেসব দেশ বা গোষ্ঠী রয়েছে, তাদের বিরুদ্ধে কিন্তু অবস্থান নাই হচ্ছে এই তালেবান। সুতরাং এই আপনার মুসলিম বিশ্বে তালেবানের একটা সমর্থন রয়েছে এবং মুসলিম বিশ্বে তালেবানের একটা জনপ্রিয়তা রয়েছে। যাই হোক, এখন এই তালেবান সরকার উত্থানের 1 নম্বর যে কারণ হচ্ছে সেটা হচ্ছে যে আপনার খনিজ সম্পদ। 2 নম্বর কারণ হচ্ছে যে বর্তমানে যে তালেবান সরকার হচ্ছে তাদের মধ্যে একটা স্বচ্ছতা এবং জবাবদিহিতা রয়েছে। বিশেষ করে তারা কিন্তু আসলে ব্যক্তির স্বার্থকে প্রাধান্য দিচ্ছে না, তারা কিন্তু রাষ্ট্রীয় শক্তি অর্থাৎ তারা কিন্তু আফগানিস্তানকে একটা শক্তিশালী অবস্থানে নেওয়ার চেষ্টা করে। তারা আসলে পার্টিতে ঘুমাতে চান, তারা কিন্তু রাস্তায় ঘুমাতে চান, কিন্তু তারা আফগানিস্তানকে একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে চান। সেই ধরনের মানসিকতা কিন্তু বর্তমান তালেবান যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের মধ্যে কিন্তু আসলে লক্ষ্য করা যাচ্ছে। তৃতীয়ত আপনার আমেরিকা বিরোধী যে শক্তি রয়েছে, আমেরিকা বিরোধী যে বলয় রয়েছে, সেই বলয়টা আফগানিস্তানকে আসলে যেহেতু তালেবানরা আপনার দীর্ঘদিন 20 বছর আসলে আমেরিকার সাথে যুদ্ধ করেছে, আপনার ন্যাটোর সৈন্যদের সাথে যুদ্ধ করেছে, সেই ক্ষেত্রে আসলে তালেবানদেরকে এই আপনার যুক্তরাষ্ট্র বিরোধী যে বলয় রয়েছে সেই বলয়টা কিন্তু আসলে তালেবানের উত্থান চাচ্ছে এবং আপনার তালেবানের যে আপনার খনিজ সম্পদগুলো রয়েছে তার সাথে বিনিয়োগ করে তারাও কিন্তু উপকৃত হতে চাচ্ছে। এই ক্ষেত্রে এখানে তালেবান সরকার কিন্তু তারা এই সুযোগকে কাজে লাগিয়ে তারা এখানে একটা সামরিক বিপ্লব ঘটাবে এবং সেই মন মানসিকতা তাদের মধ্যে উজ্জীবিত রয়েছে। তারা যে কোনো মুহূর্তে তারা একটা বিশাল সামরিক একটা শক্তি অর্জন করতে চাচ্ছে, যে আমেরিকার মতো একটা সামরিক শক্তি অর্জন করতে চাচ্ছে এবং রাশিয়ার মতো একটা সামরিক শক্তি অর্জন করতে যাচ্ছে, চীনের মতো একটা সামরিক শক্তি অর্জন করতে যাচ্ছে। অর্থাৎ তারা আফগানিস্তান একটা পরাশক্তি হওয়ার চিন্তা ভাবনা নিয়ে কাজ করছে এবং তালেবান সরকার আসলে বিশ্বে একটা আপনার তালেবান সরকার কিন্তু বর্তমানে আসলে যে আপনার পারমাণবিক বোমাস্ত্র তৈরি করার জন্য এখনই মরিয়া হয়ে ওঠে। সুতরাং তারা যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়, তারা কিন্তু আসলে যেমন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং পারমাণবিক বোমা বিভিন্ন ক্ষেত্রে তারা কিন্তু খুব দ্রুতই অর্থাৎ সামরিক শিল্পে তারা উন্নত হওয়ার জন্য খুবই চেষ্টা চালাচ্ছে এবং অর্থনৈতিকভাবেও তারা বিশ্বকে দেখাতে চাচ্ছে যে আসলে ইসলামী শাসন ব্যবস্থায় একটা অর্থনীতি কতটুকু শক্তিশালী করা সম্ভব সেটা কিন্তু তাদের মধ্যে দেখা যাচ্ছে। সুতরাং তাদের যে কার্যক্রম, তাদের যে মানসিকতা, সেটা যদি তাদের মধ্যে অব্যাহত থাকে, খুব তাড়াতাড়ি হয়তো আফগানিস্তানের রাষ্ট্রটি ইরানের থেকে, সৌদি আরব থেকে অনেক শক্তিশালী হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।